হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমাদের দেশি শাক, এটি শাকের নাম হইতেছে তোমার পাট শাক। দেখো শাকটা কি সুন্দর সবুজ টাটকা। শাকটা এখন রান্না করব। এখানে কিছু কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এগুলি শাকের উপরে দিয়ে দিব। পরে আবার শাকটা যখন বাগার দিব তখন আবার এক্সট্রা করে আলাদা কেটে নিব। সো তোমরা সবাই চাইলে এরকমভাবে পাট শাক রান্না করে খেয়ে দেখতে পারো যে কীরকম লাগে, আর তোমরা কেমনভাবে রান্না করো সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে পাট শাক রান্না করব। তো তোমরা সবাই আমার শাকের ভিডিওটা দেখো, আর শাকটা কীরকম হয়েছে সেটাও দেখে আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি তোমাদের সাথে ফুল রান্নার ব্লগ শেয়ার করব। আজকে দুপুরের জন্য আমরা কি রান্না করব, তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে শাকটা ভালো করে প্রথমে সিদ্ধ করে নিব। আর এই তো শাকটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকাবে। এখন এই যে একটু তেল দিয়েছি, এখানে পেঁয়াজ তারপরে রসুন দিয়েছি। এখানে তেলটা একটু কম কম লাগতেছে, তো এখানে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিব একটু পরে। দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন ভালো করে ভাজা ভাজা করব। এর মধ্যে আবার এখানে কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছিলাম। তো ডালটা রান্না করার সময় আমি ভিডিও করি নেই, ভালো লাগতেছিল না। তো তারপরে এখন শাকটা আস্তে ধীরে রান্না করতেছিলাম, আর এই শাক রান্নার সুন্দর কিছু ভিডিও করতেছিলাম। এখানে আমি তো পেঁয়াজগুলি যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলি ভালো করে ভাজতেই থাকবো। তো এখন পেঁয়াজ রসুনটা দেখছো হালকা হালকা বাদামি কালার হয়েছে। তো এখন আমি শাকটা সুন্দর করে এখানে ঢেলে দিব। এই তো শাকটা ঢেলে দিয়েছি, তারপরে ভালো করে নাড়াচাড়া দিব। মাঝখানে যেগুলো একসাথে জোটে আছে তো এগুলি আবার তোমার আলাদা আলাদা করে দিব। তো এই তো এখন এই সব শাকগুলি ভালো করে নাড়াচাড়া করব, পুরোটা কড়াই জুড়ে এটা ছড়িয়ে দিব। ছড়িয়ে দিলে শাকের যে পানিটা ছিল ওই পানিটা শুকাবে। তো তোমরা কমেন্ট করে জানাবে আজকে আমার এই শাক রান্নাটা কেমন হয়েছে, আর তোমরা এরকমভাবে বাসায় ট্রাই করবে, তাহলে পাট শাক দিতে লাগবে না। তো এখন আমি তো সকালে নাস্তা করব। সকালে নাস্তা করার জন্য কালকের একটু দেশি মুরগির তরকারি ছিল, তো সেইটা নিয়েছি। এখানে পাট শাক নিয়েছি। এখন আমি সুন্দর করে খাওয়া দাওয়া করবো। এদিকে আবার রাফসানকেও ডাকতেছিলাম সকালের নাস্তা করার জন্য। ও নাকি খাবে না, এখন একটু পরে খাবে। তো আমি তো বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। তো এখন সকালের নাস্তায় শাক ডাল আর তোমার তরকারি ছিল। তো এখন আবার দুপুরে রান্নার জন্য এদিকে এগুলা কি রিডা মাছ রান্না করবে। তো মাছগুলা প্রথমে ভেজে নিল, তারপরে এখন পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিবে। তো এদিকে আমি খাওয়ার সময় তো আমাদের বাসার একটা কুকুর ছিল, ওকে আমি একটু খেতে দিলাম। তো ও কিন্তু আমরা মারলো এখান থেকে যায় না, ও আমাদের খুব ভালো করে চিনে ফেলেছে। তো এখন এই যে এদিকে আবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছিলাম। তো আজকে আমরা এই রিডা মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, তো এর জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আর কোনো কাঁচা সবজি দিব না। তো পেঁয়াজের ভুনাটা আমাদের কাছে খুব পছন্দ। এখানে তোমার স্বাদ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষাবো। এতে এখন একে একে সব ধরনের মশলাটা আমরা এখানে দিয়ে দিতেছিলাম। তো এখানে মশলাটা কষাতে কষাতে তোমাদের সাথে আমি আমার একটা কথা শেয়ার করি। তো আমাদের এই মিনি ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আমাদের চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা প্লিজ, কারণ আমার চ্যানেলটা নতুন। আমি এখন নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, আর তোমরা আমার ব্লগগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে পারতেছো আমি জানি। তো আমার ব্লগগুলো কেমন হয় তোমরা কমেন্ট করে জানাবা কিন্তু। এখন এই তো পেঁয়াজটা কষানোর পরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে পানিটা দেওয়ার পরে ভালো করে একটু সিদ্ধ হবে পেঁয়াজটা। তারপরে এদিকে আমরা একটু টমেটোটা কেটে দিতেছি, কারণ এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্তই থাকে। তো এদিকে টমেটোটা কেটে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিব। এখন গাইস এদিকে আমরা টমেটোটা কেটে দিয়ে দিয়েছি, টমেটোটা হালকা হালকা সিদ্ধ হয়েছে। আর এদিকে আমরা মাছগুলো ভেজে রেখেছিলাম, তো এখন সে মাছগুলো তরকারির উপরে বিছিয়ে দিব, তাহলে আজকে আমাদের তরকারিটা হয়ে যাবে। এখন তরকারির উপরে যেহেতু মাছটা দিয়েছি, তো অল্প কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া করে রান্না করব। আর এটা কিছুক্ষণ সময় চুলার মধ্যে রাখবো। তারপরে তরকারিটা একটু শুকিয়ে আসবে যখন, তখন আমরা তরকারিটা নামিয়ে নিব। যেহেতু আজকে আমরা পেঁয়াজ দিয়ে একটু মাছটা ভুনা ভুনা করেছি, তো এখানে আমরা বেশি পরিমাণ পানি দিইনি, অল্প কিছু পানি দিয়েছি। গাইস তোমরা আমার কাছে কিরকম রান্নার রেসিপি দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখন থেকে আমি তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করবো। তো আল্লাহ হাফেজ।